ভিডিওটা আজকে বিকাল থেকে শুরু করছি। ছেলের স্কুল টানা 1 মাসেরও বেশি দিন পর আজ খুললো। মেয়েকে নিয়ে চলে যাচ্ছি ছেলেকে আনার জন্য প্রাইভেট থেকে। দরজা খুলে দেখি ময়লা নিতে চলে আসছে। এক এক সময় এক এক টাইমে আসে, তাই বোঝা যায় না কখন আসবে। তো ময়লা দিয়ে নিলাম। আর এই তো দেখুন বুড়ির কাণ্ড, বসে পড়েছে এখানে। যেখানে পাবে সেখানেই বসে পড়বে, শুয়ে পড়বে। এই দৌড়াদৌড়ি করে, বললেও শুনে না। অনেক কষ্ট করে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়। ছেলেকে আনার আগে আমি একটু দিদির বাসায় গিয়েছিলাম। দিদি বলতে আমি আগের বাসায় ছিলাম, সেখানে দিদি খুবই ভালোবাসে দিদি আমাকে। আর আগে তো দিদির কাছে চট করে চলে যেতাম, মন চাইলে সুখ দুঃখের কথা বলতাম, ভালো লাগতো, মনটাও হালকা হয়ে যেত। এখন তো যেতেই পারি না। কিছুক্ষণ ছিলাম, বেশিক্ষণ আজকে বসতে পারিনি। কালকে আবার যাব। আগের বাসার কাছাকাছি যেমন স্কুল, তেমন কাছাকাছি হচ্ছে ম্যামের বাসা। এখন একটু দূর হয়ে গেছে আর কি। পুরা বাসাটাতে এত এত বাতাস দিচ্ছিল, পরিবেশটাই এরকম। এখন বৃষ্টি আসবে আসবে ভাব নেয়, কিন্তু বৃষ্টি আর আসে না। অল্প অল্প করে সব গাছে জল দিয়ে দিলাম। সকালে পূজার পরে দুধ আমি কিচেনে এনে রেখেছিলাম, তো জাল করতে মনে নেই আজকে। তো এখন গিয়ে জাল করতে বসিয়ে দিয়ে এসেছি। প্রত্যেকদিন সকালবেলা বাসাটা তো পুরোটাই ক্লিন করা হয়, বিকেলবেলা পুরোটা মোছা হয় না, তবে ড্রয়িং ডাইনিং নিয়ে মেইন দরজা মোছা হয়। আজকে একাদশী, তাই পুরো বাসাটা আবারও বিকেলবেলা মুছে নিয়েছি। সন্ধ্যার আগে আমি জানালা সব বন্ধ করে দিই, পর্দা টেনে দিই। রাতের বাতাসটা না আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু ওই যে মশার কারণে আর খুলে রাখতে পারি না। এত পরিমাণে মশা ঢুকে, তলাতেও এত মশা কোত্থেকে আসে কে জানে। আর যার বাবা সহ যেহেতু একাদশী থাকে, তাই একাদশীর দিনে রান্না বান্নার তেমন চাপ থাকে না, তাই কোনো ভিডিও ক্লিপও নিয়ে নিই। বাচ্চাদের জন্য হালকা পাতলা কিছু করে নিলেই হয়। এই তো ফ্রেশ হয়ে এবার চলে এসেছি সন্ধ্যা দেওয়ার জন্য। গতকালকে আজার বাবা বড় একটা তরমুজ নিয়ে এসেছিল, তো অর্ধেকটা কেটে ঠাকুর ঘরে রাখে আর অর্ধেকটা ফ্রিজে। মানা করেছিলাম কাটার জন্য, কারণ তরমুজ কাটলে না একদম ভালো থাকে না। তাই সকালের ভোগে তরমুজ দিয়ে বাকিটা আমি আবার বাইরে নিয়ে আসি। আর সন্ধ্যার জন্য পেঁপেটা রেখে দিই। সন্ধ্যা মানে হচ্ছে নারকেলের ছোবা দিয়ে ধূপ জ্বালানো। আর ধূপ, শঙ্খ, কাঁসা, ঘন্টা ঘরে পজিটিভ এনার্জি বৃদ্ধি করে। পুরো বাসাতে একদম বেশি করে আমি দিয়ে আসি। ছেলেটাকে বলেছিলাম ওর রুমের জানালাটা অফ করার জন্য, এই যে তিনি করেননি, এখন অফ করে দিলাম। অনেক মশা ঢুকে গেছে এর মধ্যে। ধূপ দিয়ে আমি ঠাকুর ঘরে যেতে না যেতে ছেলে এসে মেয়েকে জাগিয়ে তোলে। একে ছাড়া মনে হয় 2 মিনিটও ভালো লাগে না, এরকমই করে, ওকে ঘুম থেকে জাগিয়ে ফেলে, নিজেও ঘুম যায় না ঠিক মতো। ঘুম থেকে উঠে একদম সোজা চলে আসছে ঠাকুর ঘরে। তিনি এভাবেই প্রণাম করবেন, তাকে যদি প্রণাম করতে বলি। দুধ আছে, তরমুজ আছে, তো ভাবছি একটা ড্রিঙ্কস বানিয়ে ফেলি। তো দুধ, তরমুজ, কলা আর সামান্য একটু চিনি দিয়েছি, বেশি না। অন্য সময় জুস বানালে তো একটু লবণ দিই, তো আজকেও ভুলে লবণ দিয়ে ফেলছিলাম। যাক, পরে মনে পড়ে আর দিই না। দুপুরের দিকে একটু ফল প্রসাদ খেয়েছিলাম, আর সন্ধ্যার পরে খাচ্ছি এখন এটা। আজকের জন্য এইটুকুই। তবে যাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে।